আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে নুডলসের রেসিপি। নুডলস কিন্তু আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে চিংড়ি মাছ দিয়ে নুডলস রান্নাটাও কিন্তু অনেক বেশি মজার হয়। এই জন্যই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। ফার্স্টেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি আগেই সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণের লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি মাছটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি এই আরেক পাশে দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। তো ডিমটা যখন হালকা শক্ত হয়ে যাবে ওই সময়ে আমি ডিমটাকে ঝুরি করে নিচ্ছি। ডিমটা ঝুরি করে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি এইভাবে কুচি করে নিয়েছি 1 চা চামচ পরিমাণের কাঁচামরিচ কুচি। তো ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। বাচ্চারা কিন্তু ঝাল বেশি খেতে পারে না, ওই ক্ষেত্রে একটু কমিয়ে দেয় ভালো। এখন আমি পেঁয়াজটাকেও একটু হালকা পরিমাণে ভেজে নিচ্ছি। সব কিছু একসাথেই আমি ভেজে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। এখন সব কিছু মিলিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটোর সস। আপনারা এখানে চাইলে কিন্তু ফ্রেশ টমেটোও দিতে পারেন। এটা দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া নুডলস। তো নুডলসটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে নুডলসটা অনেক বেশি ঝরঝরে হয়। এখন দিয়ে দিচ্ছি নুডলসের যেই প্যাকেট মশলা থাকে ওই মশলাটাও দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। তো বাড়ানো আছেই কিন্তু নুডলসটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নুডলসটা আর লেগে আসবে না, আর অনেক বেশি ঝরঝরে হবে। নুডলসটা রান্না করা হয়ে গেছে। তো এর থেকে বেশি কিন্তু আর ভাজার দরকার নেই, যেহেতু আগেই সিদ্ধ করা ছিল। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে নুডলস। তো এই নুডলসটা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে অনেক ভালো লাগে, ছোট বড় সবার কাছেই পছন্দ হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।